যারা দুনিয়াতে লোক দেখানোর উদ্দেশ্যে দান সদকা ও ইবাদত বন্দিগি করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে তারা সেজদা করতে পারবে না। তাদের মেরুদণ্ড লোহার ন্যায় শক্ত হয়ে যাবে। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি রিয়াআন ওয়া সুমআতান ফায়াযহাবু কাইমা ইয়াসজুদা ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদান। অর্থাৎ কিয়ামতের দিন ঈমানদারগণ সকলেই আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে, কিন্তু তারা বাকি থাকবে। অর্থাৎ যারা দুনিয়াতে লোক দেখানোর উদ্দেশ্যে এবং লোকদেরকে শোনানোর উদ্দেশ্যে নামাজ পড়তো, তখন তারা সেজদার ইচ্ছা নিয়ে সেজদা করার চেষ্টা করবে, কিন্তু তাদের মেরুদণ্ড তক্তার ন্যায় শক্ত হয়ে যাবে। অপর আরেকটি বর্ণনায় এসেছে, মান ইউসাম্মিউল্লাহু বিহি আমান ইউরাইল্লাহু বিহি। অর্থাৎ যারা দুনিয়াতে সুনাম সুখ্যাতি লাভের উদ্দেশ্যে আমল করেছে, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যকে ফাঁস করে দিবেন। আর যে ব্যক্তি দুনিয়াতে লোক দেখানোর উদ্দেশ্যে আমল করেছে, আল্লাহ তাআলা তাদের মনোভাবকে মানুষের সামনে প্রকাশ করে দিবেন, ফাঁস করে দিবেন। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা এটা দাজ্জাল থেকেও ভয়ঙ্কর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে একদা আমরা মাসিহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে এলেন এবং বললেন যে আমি কি তোমাদেরকে এমন কোনো বিষয়ে অবহিত করব না যেটা মাসিহ দাজ্জাল থেকেও ভয়ঙ্কর? আমরা বললাম, জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা হচ্ছে শিরকে খাফি তথা গোপন শিরক। তা হচ্ছে মানুষ নামাজের জন্য দাঁড়ায় এবং মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য সে সুন্দরভাবে নামাজ পড়ে, অর্থাৎ বাহ্যিকভাবে সে আল্লাহ তাআলার ইবাদত করছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করছে, কিন্তু অভ্যন্তরীণভাবে সে মানুষের মনোভাবকে আকর্ষণ করার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য মূলত নামাজ পড়ছে। অর্থাৎ সে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ পড়ছে না, সে মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ছে। আর এটাই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কিয়ামতের দিন সকলেই আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার সৌভাগ্য লাভ করবেন, কিন্তু এই সমস্ত মানুষ যারা দুনিয়াতে লোক দেখানোর উদ্দেশ্যে আমল করেছে, সুনাম সুখ্যাতি লাভের উদ্দেশ্যে ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন তার কুদরতি পায়ে সেজদা দেওয়ার তৌফিক দান করবেন না, তাদের মেরুদণ্ডকে একেবারে লোহার ন্যায় শক্ত করে দিবেন। আউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, লোক দেখানো ইবাদত এটা শিরক। হাদিসে এসেছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। অর্থাৎ যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লো সে শিরক করলো, যেই ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখলো সে শিরক করলো, যেই ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে দান সদকা করলো সে শিরক করলো। প্রিয় ভাইরা, মা বোনেরা, অতএব সাবধান, আমরা দুনিয়াতে যা কিছু করি তা যেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য হয়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়, দুনিয়ার কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাতে করে সেই আমল এবং ইবাদত যাতে না হয়। যদি এরকমটা হয়ে থাকে তাহলে আমাদের আমল, ইবাদত, নামাজ, রোজা কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না এবং সেটা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, রিয়াকারীকে কঠিন শাস্তি প্রদান করা হবে। হাদিসে এসেছে, মান লাবিসা সাওবা শুহরাতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামাতি সুম্মা আলহাবা ফীহি নারান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সুনাম সুখ্যাতি লাভের উদ্দেশ্যে পোশাক পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অপমানের, লাঞ্ছনার পোশাক পরিধান করাবেন। নাউযুবিল্লাহ। অতঃপর সেই পোশাকে আগুন ধরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমরা যেন প্রত্যেকটা কাজ, দুনিয়াতে নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, ভালো ভালো কাজ করি, যা কিছু করি আল্লাহ তাআলাকে একমাত্র খুশি করার জন্য যাতে করে আমরা সেই আমল করি। যদি এরকমটা করতে পারি তাহলে কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদের সেই
ইবাদতগুলিকে কবুল করবেন এবং সেই আমল দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি আমরা লোক দেখানোর উদ্দেশ্যে করি তাহলে সেটা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ সেটা শিরক হবে। আর আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না। দুনিয়ার সমস্ত গুনাহ ক্ষমা করলেও আল্লাহ তাআলা কিন্তু বান্দার শিরকের গুনাহ ক্ষমা করে না। আল্লাহ চায় না যে বান্দা আমার সাথে অন্য কাউকে শরিক করুক। অতএব প্রিয় ভাইরা, মা বোনেরা, আমাদের প্রত্যেকটা কাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য। যদি আমরা প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য করতে পারি তাহলে সেটাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করার তৌফিক দান করেন।